মঙ্গি যাবে মঙ্গি বলে চাকরি না যদি এরকম হয় কালকে মঙ্গি যাবে একটা আমি ফার্স্ট দিন স্টার্ট করেই মাত্রা বসে নিয়েছি ওদের বাড়িতে এখানটায় পিণ্ডদান হবে গয়াতে ধরো ভারত সেবাশ্রমের তোমার প্রদীপ থেকে যাবে, কিন্তু কল্পি নদীর ধারে যেখানে পিণ্ডদান করবে সেই জায়গাটাতে যেতে পারবে। সেই জায়গাটা কোথায় যাবো? আশ্রমে থাকবে একা হোক বা ধরো এখন গঙ্গাও গেল কথা বলছি, ঠিক আছে। সন্ধ্যা 1 বছর না হলে সন্ধ্যা যেতে পারবে না। সন্ধ্যা 1 বছর না হলে সন্ধ্যা যাবে কি করে? বলছে তার আগে আসলে কালী পুজো হবে না। শোনো, এই যে আজকের থেকে কোনো 3 মাস এখানে ওর বাবার প্রশান্তি করেছে কিন্তু সাধারণ পুরোহিত বিধানসভাতে যে সমাজ সমর্পণ করে দিলে হ্যাঁ বাৎসরিক কাজ করবে বলে যাবে পুরোহিত যেটা বলবে, আমি আমার কথা বলবো। আমি পুরোহিতকে জিজ্ঞেস করে যদি বলে যে হ্যাঁ ষান্মাসিক করে বাৎসরিকটা করে দিয়ে ও করতে পারবে করে যাবে। আরে কথা বলছি তারা না, পরে কথা বলছি। কথার মাঝখানে কথা বলি না, মালটা ঘুরে যায়। আমি বুঝে গেছি তুই কি বলছিস। ষান্মাসিক করে পুরোহিতকে জিজ্ঞেস করবি। এবার মনে কর ওখানে বাবুর কাজ করলো কে পুরোহিত বলছে, পুরোহিতকে জিজ্ঞেস করবি, কারণ এটা নিয়ম আছে। আজকাল মানুষের সময়ের অভাবের জন্য যেদিনকে শ্রাদ্ধ করে সেই দিনকেই বাৎসরিক করে দেয়। হ্যাঁ
পিণ্ডদান করে দেয়, কিন্তু নিয়ম অনুযায়ী যেদিনকে মারা গেছে সেই দিনকে মা একটা পিণ্ডদান করে দেয়। এটা হচ্ছে মনের শান্তির ব্যাপার। সেই রকম ষান্মাসিক 6 মাসের বাৎসরিকটা করে দেওয়া হয়। কিছু মানুষ আছে তারা বলো 6 মাসের 1 বছরের খাবারটা 6 মাসে খাই দিচ্ছে, এটা কোনো কথা নয়। আমি যে দিচ্ছি সেটাই কি বাবা খাচ্ছে না মা খাচ্ছে? খাচ্ছে তো, মানে তবে পিণ্ডদান আর মুখাগ্নি করা চন্দ্র একেবারেই উচিত। পুরোহিত বলছে জামাই করলো না, কারণ জামাই সন্তান করলো, পুত্র করলো, জামাই করলো না, করা উচিত নয়। এরা বলে অবশ্যই হোক, অবশ্যই নিয়েই হোক, আচ্ছা জিজ্ঞেস করবি যদি হয় পুরোহিতরা বলবে সেটাই নিয়ে। আর আমার ব্যাপারটা হচ্ছে কি যে বাবা মা জীবিত আছে ওই স্থানটায়, মানে যেখানে পিণ্ডদান করা হয় পুরী নদীর ধারে বা গয়াসুরের জায়গায়, মানে যেতে নেই। এবার আমি আর টনি করলাম, শুধু ওই জায়গাটুকু স্পটটায় যেতে হবে। যখন পিণ্ডদান করতে যাবে সেই সময় থেকে ফিরে আসা পর্যন্ত সারাদিন সারাদিন। সারাদিনটাই ওটা করতে হবে। আমাদের তোমরা যেমন যেখানে কাজ করলাম তো সেখানে বসে না, সেখানে বসে সেখানে যাবতীয় সব আমাদের এগিয়ে দেওয়া, যেটা লাস্টে তোমরা দুজন যেখানে দিলে সেই জায়গাটাতে আবার আমি ঢুকিনি, তোমরা দিয়ে দেবে। কিন্তু এই পর্যন্ত তো আমি গেছি না। সেপ্টেম্বরে কাজ হবে তাহলে কাজ, তিনটে জায়গায় দিচ্ছি। 6 মাসে যদি করা হয়। ওপরে গিয়ে দিয়ে আসো। আরে সেখানে যাইনি। মাথায় করে নিয়ে আসছে এই গাড়িটার মতন খাতা, মানে এক একটা খাতা গাড়িটার মতন এরকম লম্বা চওড়া মাথায় করে নিয়ে আসছে। আমরা যখন বেরিয়েছি অটোয় করে যাচ্ছি, মনে করে একটু বেরিয়েছি, মানে ওই আশ্রম থেকে মিনিট 15 পর কোথাকার কোথাকার বলছে হাওড়া বাগনান, চলো চলো চলো, মানে এক একটা গ্রামের এক একটা জায়গার পুরোহিতের মানে ঘর আলাদা। আরে বারবার এই মানে সংস্করণ করার জন্য চলো পাগল করে দিয়েছে তোমার বাবা। পাগল করে ছেড়ে দিচ্ছে। একবার বলছে হাওড়া বাগনান, না শুনতে পারতো ওইবার ঢুকে না বাথরুম, ঢুকে না বাথরুম হয় না, ঢুকে না বললে বলতে নোটে ফোনটে আরে লাস্ট টাইমে তো আমার টাইটেল পেয়ে গেছে, পেয়ে গেছে প্রথম পেয়ে গেছে। আমি চিনি না কেউ না। বাবা মানে তোমাদের টাইটেলের আলাদা কোনো অসুবিধা হবে না। খাবার দাবার আমার নাম আর টাইটেলের আলাদা কোনো হ্যাঁ বাবা যখন গেছিল আর কিন্তু আমাদের তো পুস্তকটা কেউ ছিল, হ্যাঁ আমি তো আকাশকে পড়িনি। আমার বাবা দান করে দিচ্ছে না? আমরা তো আর কেউ নাম টাইটেলটা তো নিয়ে ইচ্ছা বসাইনি। কর্মকর্তা মহলা যারা ছিল তাদের কেউ না কেউ আছে, সেই জন্য তাদের নামটা কথাই আলাদা। সেই রকম
নাম দেখো থাকে। কোম্পানিকে লাস্ট আমার নাম আছে মানে তাহলে তো ন্যাচারালি খাতাগুলো তো বড় হবে, অনেক কিছু তো বড় মানে লেখা। এইরকম গাড়িটার মতো গাড়িটা বলছি লম্বা একটা দুটো খাতা আর মোটা এত মোটা তাড়াতাড়ি কাঁধে করে এনেই যাচ্ছে এনেই যাচ্ছে এনেই খাতা এনেই যাচ্ছে ওই খাতা হলো আমার বুক স্টল থেকে আশা বুঝছো চিন্তা করতে হবে না যে কোথা থেকে খাতা আসছে। লাস্ট টাইমে আমার আবার গুরুদি দীক্ষা গুরুদি করতে হবে নাকি দীক্ষা গুরু তো কি গুরু যেন করতে হবে না না দীক্ষা না দীক্ষা না তীর্থগুরু লাস্টে তীর্থগুরুরা দিয়ে 200 টাকা দিয়ে তবে আমি রেহাই পাই ওখানে দুটোই কি চিত্রগুলো করতেই হবে। না করলাম মানে মানুষের জীবনে আমি যে ওখানে যে কাজ করলাম বাবা জ্যাঠা শিক্ষাগুরু জেঠিমা শিক্ষাগুরু last ওই চিত্রগুরু আর শিক্ষাগুরু বাবা মা বাবা মা বাবা মা জ্যাঠা জেঠিমা ওইখানে হচ্ছে কি তীর্থগুরু করতে হবে চল নাম গুরু আচ্ছা ধর তো নামবো হ্যাঁ হ্যাঁ ধর